এই আলকাপুর এলাকার মধ্যে সর্বপ্রথম এই মহফিল আমি খবর শুনতে পাইছি। এর লাগে এই এলাকা যুব সমাজে আমি আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই আল্লাহ রাব্বুল আলামিন যারা যেন আল্লাহ হায়াতের মধ্যে আমল ইমানের মধ্যে এবং আল্লাহর হাবিবের ইশকে মহব্বতের মধ্যে আল্লাহ বরকত দান করতে হবে। আল্লাহুম্মা আমিন। প্রত্যেক বছর আল্লাহ এবং আল্লাহর হাবিবের মহফিল তারা খোদা আল্লাহ তাআলা তৌফিক দিতে আপনারা রাজি আছেন জি? আওয়াজ শুনতে যাবে যারা আছেন আপনারা রাজি আছেন জি? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বছর তারাতে তৌফিক দিতা এক সময় আসলো আজ থেকে 10 বছর 11 বছর 12 বছর আগে রোজার ঈদের দিনও আর ঈদুল আযহার দিনও বা বিভিন্ন সময় না যে রাসূল মাহফুজ মাকসা না হইয়া যুব সমাজ হলে অর্কেস্ট্রা হতা কারণ বাজনার আড্ডা না হতা ঠিক না আপনারা বলছেন। কিন্তু আজকাল পুরো আমার যুব সমাজ যারা আছেন এরা ধন্যবাদ দেওয়ার ভাষা হইয়ান না। এখন তো আলহামদুলিল্লাহ গান অর্কেস্ট্রা এটার কোনো গল্প নাই। যখন দেখা যায় গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে শহরে শহরে শুধুমাত্র আমার আপনার নবী কুল কায়নাতের নবী দয়াল নবী রাউফুর রহিম রহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক হলে আল্লাহর হাবিবের মহল্লায় বলেন জুরে সুবহানাল্লাহ। কিন্তু এক সময় আসলো গানের মহফিল বলে গুনাইব গানের আড্ডা গানা আসতো। রাসূলুল্লাহ ফরমায় যে জায়গা গান বাজনা করা হয় বাইজনা বাজানি হয় এই জায়গা আল্লাহর গজব নাজিল হয়। আর গান কিছু সময় শুনবায় গানের আওয়াজ শোনা শয়তানের আওয়াজ শোনা রাসূলুল্লাহর তারিখ জিকির আজকার শোনা ইবাদত শোনা হোক সুবহানাল্লাহ। জিকরু জামিল হিদিয়াতুল হাবিবিল খলিল নামক কিতাবের মধ্যে আনেন আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সালিহিন কাফারাত। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সমস্ত নবীদের আলোচনা হয় ইবাদত আর সালিহিন কাজ হয়। সমস্ত সালিহিন হলেন জিকির হলে গুনাহ সবই আল্লাহ মাফ করে দেবা। আর যেহেতু নবীগুলো আছেন আজকে এই মহফিল নবীগুলোর আলোচনা হইব। আমরা নবীর লগে আরো অন্য নবীগুলোর আলোচনা হইব। আমরা নবী আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবী এমন মুজিজা দান করেছেন এমন বরকত দান করেছেন যার যে উদ্দেশ্য নিয়া আল্লাহর হাবিবের খেদমত লইতা আল্লাহর হাবিবের সমস্যারে সমাধান করে দিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতগণ হযরত মুহাম্মদ সাজিদার সামনে অনুরোধ করিয়া আপনি স্টেজে তশরিফ আনুন। আপনি স্টেজে আইবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন। বুখারী শরীফের হাদিস হুদাইবিয়ার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম বলিয়া হুদাইবিয়ার দিন আপনার জায়গা সমাগম হয়েছে। আল্লাহর হাবিবের খেদমত একটা চামড়ার পাত্র আসলো। এই চামড়ার পাত্রের মধ্যে সামান্য জল আসলো। সেই সামান্য জল দিয়া আল্লাহর হাবিবের উঁচু করছেন জল পান করছেন। এরপরে আর জল পান করার মতো উঁচু করার মতো কোনো জল নাই। সাহাবায়ে কেরাম বলে আল্লাহর হাবিবের খেদমত নিকটে সামান্য অগ্রসর হয়েছে। রাসূলুল্লাহ ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম কোন কারণে তুমি টেনশন করতাই অস্থিরতা করতাই ইয়া রাসূলুল্লাহ আমরা উঁচু করতাম এবং কেউ পর্যন্ত জল পিপাসা করছে জল পান করার মতো আমরা কোনো বন্ধু গেছে আমরা কোনো লোক সঙ্গ গেছে কোনো সাহাবায়ের কাছে কোনো জল নাই। আল্লাহর হাবিবে খালি পাত্র বুখারী শরীফের হাদিস লটারি বেটা কিসা কাহিনী না রেফারেন্স দেওয়া দিয়া সময় কম নেই আমি আইনে এবার পড়ে নেব। আল্লাহর হাবিবে খালি পাত্র যেটা কোনো জল নাই কিচ্ছু নাই চামড়ার পাত্র হাদিস আছে কথা নবীজি হাত ঢুকাইছেন আঙ্গুল মুবারক ঢুকানোর সঙ্গে সঙ্গে দেখা যায় জন্মের মতন জল আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারক যেমন বাইরে শুরু হয়েছে সুবহানাল্লাহ। আঙ্গুল
পাত্রটা পড়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে ও পাত্র থেকে জল পান করছে, উঁচু করছে। আমরা শুধু কি হায় মাছটা হইল সাধারণ মানুষের যে ফুল খারাপ উঁচু নষ্ট হইব, রক্ত মানে উঁচু নষ্ট হইব। সাধারণ মানুষের শরীরকে নিয়ে ফাটিয়া পানি হোক, রক্ত ফুল হোক, পারে উঁচু ঝুলিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার মতো জল বেরিয়েছে। সেই জল দিয়া সাহাবায়ে কেরাম বলে পবিত্রতা হাসিল হয়, সাহাবায়ে কেরাম বলে জল পান করছে, সাহাবায়ে কেরাম বলে উযু করছে। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক শখসে হইলা হুদাইবিয়ার দিন আপনারা কতজন আসবেন? হযরত জাবির ফরমায় এই দিন আমরা মাত্র 1500 জন সাহাবায়ে কেরাম আসলাম। এই দিন যদি আমরা 1 লাখ সাহাবায়ে কেরাম হইতাম তাহলে সেই পাত্রের জল দিয়ে আমরা উঁচু করলাম হয়, পান করলাম হয়। 1 লক্ষ সাহাবায়ে কেরাম করে জল পান করার পরে উঁচু করার পরে সেই পাত্রের জল কিন্তু ফুরাই না হয়। সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা। আল্লাহর আমরা জিসিদিন গাম পারো গামার দুর্গন্ধ আয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রাস্তা গায় অতিক্রম করে যাইতা, রাসূলুল্লাহ যখন কোন গলি গায় অতিক্রম করে যাইতা, সেই গলি একটা সুগন্ধে একটা ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন নবী আল্লাহ দান করছেন। সাহাবায়ে কেরাম যখন হুজুর দরকার ও আতর জরুরত নবীজি দ্বারা দিয়ে নবীজির গাম মুবারক লইয়া সাহাবায়ে কেরাম করে আতর হিসেবে ব্যবহার করতা। আল্লাহর হাবিবের পসিনা মুবারক মিষ্টি আম্বর চেয়ে আরো বেহতর হোক। সুবহানাল্লাহ। প্রতিটা জিনিস নবীজির মুজিজা, নবীজির তুতুবার মুজিজা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিষাক্ত সাপে কামড় মারি দিছিল, লম্বা ঘটনা সংক্ষিপ্ত হইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আবু বকর সিদ্দিক এবং আবু বকর পিতা হয়েছে। হযরত আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ বিষাক্ত সাপে আপনার কামড় আছে, যে সাপ 1000 বছর থেকে আপনার অপেক্ষায় আপনার কষ্ট দিবার লাগেন না, শুধুমাত্র সাপে জানছই যে আখিরি জমানার মধ্যে একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তশরীফ আনবা। ইয়া রাসূলুল্লাহ এই সাপে আপনার সাথে মুলাকাত করতে হইয়া তাই চেষ্টা করছই, আর আমি ভাবছি আপনার সঙ্গে তাই খাবার মারি দিবা। আমি সেই গোত্রের মধ্যে আমার পা রাখছি। ইয়া রাসূলুল্লাহ সেই সাপে আমারে কয়েকবার সংকেত দিছই, সিগন্যাল দিছই, এরপরে আমি আগুন করে আমার জান কুরবান করে দিয়েছি। আমি সাপে সেই সিগন্যাল থেকে গোত্রকে পায়ে দিতে দিছি না, সেই সাপে আমার পাওয়ার মধ্যে একটা জোশ দিয়েছে। আল্লাহর হাবিবের ফরমায় না, হে আবু বকর তুমি ভয় করিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সামান্য তুতু মুবারক আল্লাহর হাবিব হযরত আবু বকর সাপের যে জায়গার মধ্যে আপনার জোশ দিছিল, ও জায়গার মধ্যে রাসূলুল্লাহ তুতু মুবারক লাগাই দিছ। তুতু মুবারক লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহর নবীর তুতু মুবারকের বরকতে সেই সাপের বিষর ফাঁস হয়ে যায়, ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তুতু মুবারকের ফজিলত। আজকে আমরা এই মাহফিলের মধ্যে আছি, এই মাহফিলের অনেক ফজিলত আছে। এই মাহফিল নবীর তারিফ করাইব না কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। এই মাহফিলে ঈমানের জজবা বাড়ে, দিলের যে কুরআন, ঈমানের যে কুরআন অন্তর কুরআন করে হলো আল্লাহর হাবিবের শানের মাহফিল হবে। সুবহানাল্লাহ। আশিকে রাসূলরা আল্লাহর হাবিবের মহব্বত যারা অন্তরের মধ্যে আছে, যত শুনবা তত ভালো লাগবে। যারা নবীর সাথে যারা মায়া মহব্বত আছে, এরা নবীর মহব্বতের কথা যত শুনবা এরা এত ভালো লাগবে। মহব্বত আপনি আমি নবীজিকে ভালো পাই, বাস্তবে প্রমাণ দেব। আল্লাহর হাবিবের সঙ্গে যদি আপনার মহব্বত থাকে আপনি নামাজ ছাড়বেন না, আল্লাহর হাবিবের সঙ্গে যদি আপনার মহব্বত থাকে আপনি বিছানা পাতবেন না, আল্লাহর হাবিবের সঙ্গে যদি আপনার মহব্বত থাকে আপনি জীবন করবেন না। প্রতিটি মাস হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিবের ফরমান ইবনে মাজাহ শরীফের হাদিস মা আমারতুম মিন ফাখুযু ওয়া মা নাহাতুম আনহু ফান্তাহু। আমি যেটা তোমার আদেশ করব ওটা মানিও, আমি যেটা তোমার নিষেধ করব ওটা তুমি বিরত থাকিও। সূরা হাশর 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সেই আয়াত আল্লাহ নাযিল করেছেন, ওয়া মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাতুম আনহু ফান্তাহু। আমার হাবিবে আমি যা দান বুঝি, আমার হাবিবে তোমরা যেটা দান করবা
নিজ রওজা মুবারকের মধ্যে শরীরে আল্লাহর হাবিব জিন্দা সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে থাকা অবস্থায় আল্লাহর হাবিবের সঙ্গে এত মহব্বত, আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর ফরমায়, আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আমার তোমরা কবর যখন করা লাগে ভালোভাবে গোসল করাইয়া জানাজার নামাজ আদায় করিয়া আল্লাহর নবীর রওজা শরীফের নিকটে গিয়া পারমিশন দিও, ইয়া রাসূলুল্লাহ আপনারা আবু বকর আমার নিকটে আইতে যাইরা আল্লাহর হাবিবের রওজা শরীফে যে কোনো পারমিশন নাই, নবীজির রওজা শরীফের নিকটে আমাদের দফন করিও। নবীজির রওজা শরীফে যদি শোনে কোনো পারমিশন হয় না, তাহলে আমার জান্নাতুল বাকির মধ্যে তোমরা দফন করিও। সেই নসিহত মোতাবেক হযরত আবু বকর সিদ্দিক জমিনতে বিদায় নিয়েছেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম লোকে আখিরি গোসল হয়ে জানাজার নামাজ আদায় করিয়া আল্লাহর নবীর রওজার কিনারে গিয়া হযরত ওমর ফরমাইয়া, রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আবু বকর আপনার নিকটে আইতা, আপনার রাসূলুল্লাহ যদি পারমিশন দেন তাহলে আপনার নিকটে আমরা দফন করতাম, আর যদি আপনি পারমিশন দেন না তাহলে আমরা জান্নাতুল বাকির মধ্যে দফন করতাম। ওই সময় রওজা শরীফ থেকে একটা আওয়াজ এসে, উদখুলুল হাবিব বাইল হাবিব আইনাল হাবিব বাইল মুস্তাক, বন্ধুর সঙ্গে বন্ধুরে তোমরা মিলিয়ে দেও। আল্লাহ হাবিবের রওজা শরীফে পারমিশন দিয়েছে, এরপর রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু হযরত আবু বকর সিদ্দিককে দোয়া করাইছে, সুবহানাল্লাহ। হযরত আযীম কিন্তু লম্বা সময় আমার বলছেন 9টা 5 মিনিট পর্যন্ত আমি আলোচনা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের জন্য নবীজির যত আদেশ আছে, আদেশ কিন্তু আমরা মানতাম, আর যত হারাম কার্যকলাপ আছে, মিসামা, গীবত, সুবরকুড়ি, হিংসা, তরমিন্দা করা, ফরর ভাত মাতা, জমিন তেলানি, এটা নবীজি কঠোরভাবে নিষেধ করছে। এটা যদি আমরা বিরত থাকতাম, আমরা খালি নিশ্চয় নবীন হই আর হারাম কাজ যদি থাকি বা এটা বলছো না স্ট্যাটাস লাগাইলে আইলা মোহাম্মদ আর বেলা হেনে থিঙ্কিং করে বলতো না মুক্তি এখান যেখান মুক্তি হইমু বাস্তবে যদি ওখানে হয় নবীর মহব্বত আপনার অন্তরের মধ্যে আছে। কারণ কিটা এটা কত দুঃখা দেনেওয়ালা হল আল্লাহর হাবিবের সামনে নবীদের পিছনে নামাজ পড়েছেন আর হোজাইকে নবীর বিপক্ষে সমালোচনা করছেন। এর লাগি এটা কত হইবা আপনার আমাদের দুঃখা দিবার লাগি এটা তুমি বাঁচিয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা ধরতে পারিনি নবীজির আদর্শ মোতাবেক, নবীজির পাতার মধ্যে, নবীজির সুন্নতের তরিকায় আমরা চলতাম, আর নবীজির যে জিনিস আমরা বিরত থাকার জন্য আহ্বান করছেন, অর্ডার করছেন, এটা জিনিস আমরা বাঁচিয়ে থাকতাম। আল্লাহ রসুলের আমরা সবসময় স্মরণ করতাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।